ঝড়ে লণ্ডভণ্ড ফেনীর সোনাগাজীর মধ্যম স্বরাজপুর গ্রামের বেশ কিছু বাড়িঘর বিপাকে ক্ষতিগ্রস্তরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর চৌধুরী। কথা বলবো তানভীরের সঙ্গে। তানভীর, এই ঝড় ঠিক কোন সময়টিতে সেটি দিয়ে যদি একটু শুরু করতেন এবং কি পরিমাণ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, কতজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন? এখন দাঁড়িয়ে আছি, এখানে একটি ঘর ছিল। গতকাল 11টা পর্যন্ত এখানে একটি ঘর ছিল, কিন্তু 11টার পরে সেই ঘরটি যে আকস্মিক যে টর্নেডো হয়েছিল, সেই টর্নেডোর আঘাতে এই ফেনীর সোনাগাজীর মতিগঞ্জ ইউনিয়নের যে মধ্যম স্বরাজপুর এলাকা আছে, সেই এলাকায় অন্তত 10টি পরিবারের ঘর সম্পূর্ণ ভেঙে গেছে। 20 থেকে 25টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানে এসে যেমনটা দেখতে পেয়েছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলো একদম লণ্ডভণ্ড হয়ে গেছে। গতকাল বেলা 11:30টার দিকে হঠাৎ করে আকস্মিক এই ঘূর্ণিঝড়টি আঘাত হানে। আসলে কোনো প্রকার পূর্ব পরিকল্পনা ছিল না। এখানকার যারা মানুষ তারা জানতোই না আসলে এই ধরনের একটি বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। এখানকার একজন স্থানীয়র সাথে আমরা কথা বলবো, আসলে তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন কবে আসলে কখন এই টর্নেডোটি আঘাত এনেছিল। আপনারা আগে থেকে আঁচ করতে পেরেছিলেন কিনা? জি না, আমরা আগে থেকে এটা কি আগে কি কেউ কি জানে এরকমের একটা ঘটনা হয়ে যাবে? গতকাল আপনার 11টার সময় আমাদের এই মধ্যম স্বরাজপুর 9 নম্বর ওয়ার্ড 4 নং মতিগঞ্জ ইউনিয়ন ভিত্তি আপনার এই রকমের কর্মকাণ্ড হয়ে যাবে বলে কি আর কি এটা কি আশাবাদ করে? আমাদের মধ্যম স্বরাজপুর 9 নম্বর ওয়ার্ডের আপনার অন্তত 20 থেকে 30 পরিবার ক্ষয়ক্ষতি হয়েছে। তার মাধ্যমে আমাদের উপজেলা সোনাগাজীর কর্মকর্তা এই ইউনূস সাহেব এসেছেন। আমরা আসলে কথা বলছিলাম এখানকার আরো একজন আমরা স্থানীয় সাথে কথা বলবো, যার ঘরটি ভেঙে গেছে। এখানে তিনি আমাদেরকে জানাবেন একটু। আমরা সেই মহিলার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে আপনাদের যে ঘরটি কি কি ক্ষতি হয়েছে, আপনাদের আপনাদের কি কি ভেঙেছে? আমাদের পুরো ঘরটাই চলে গেছে, আর তো কিছু আশা করে নাই কি, পুরাই তো ঘর চলে গেছে। আর কি শুনছিলেন আসলে কারো ঘর চলে গেছে, কারো গুরুত্বপূর্ণ আসবাবপত্র আসলে ভেঙে গেছে এই ঘরের সাথে সাথে। এবং কি আমরা দেখেছি সোনাগাজী উপজেলা প্রশাসন তারা এখানে এসেছিল, এসে প্রাথমিকভাবে এখানকার যিনি আসলে ফেনী 3 আসনের যিনি এমপি তিনি আব্দুল আউয়াল মিন্টু, তিনি এখানে আসলে প্রাথমিকভাবে 10,000 টাকা করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে এখানে প্রাথমিকভাবে প্রণোদনা দিয়েছেন। এবং আমরা দেখেছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও তাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। পাশাপাশি আরেকটি বিষয়, গতকাল থেকে কিন্তু এই পুরো এলাকায় বিদ্যুৎ যে সংযোগ সেটি বিচ্ছিন্ন রয়েছে। তাতে এখানকার যারা প্রবাসী আছে, যারা বিভিন্ন দেশে বসবাস করছে, প্রবাসে থাকছে, তারা বেশ উদ্বেগ উৎকণ্ঠায় তাদের দিন পার করছে। আসলে হঠাৎ করে এই যে টর্নেডোটি আঘাত এনেছে মতিগঞ্জের যে মধ্যম স্বরাজপুরে, তারা আগে থেকে কিছুই আসলে বলতে জানা ছিল না তাদের। খুব হঠাৎ করে আসলে এই ঘটনাটি ঘটেছে। অন্তত 25টি পরিবারের প্রায় কোটি টাকার মতো তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। কারো ঘর একেবারেই ভেঙে গেছে, অনেকেই এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন, অনেকেই আসলে প্রশাসনের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন। আর আমরা এই যে এলাকাতে এসেছি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বেশিরভাগই কিন্তু দরিদ্র এবং দরিদ্র সীমার নিচে বসবাস করে। এই মুহূর্তে তাদের আসলে প্রশাসন, সরকার যদি তাদেরকে সহযোগিতা না করে, তারা আসলে ঘুরে দাঁড়ানোর মতো কোনো অবস্থা কিন্তু তাদের নেই। তো আমরা সরজমিনে এসে যেমনটা দেখেছি, 10টি পরিবারের ঘর একদমই ভেঙে গেছে, তারা এখন খোলা আকাশের নিচেই বসবাস করছে। আরো যে 15টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো ঘরের চাল উড়ে গেছে, কারো ঘরের উপরে গাছ পড়ে ঘরের টিন ছিল যে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে করে অন্তত 25টি পরিবার আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ক্ষতির পরিমাণ যদি বলি, প্রায় 1 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে, এমনটা আমাদেরকে তারা জানিয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। উপজেলা প্রশাসনের যিনি এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগেন চাকমা, তিনি এখানে এসেছিলেন। এসে ক্ষয়ক্ষতি তিনি আসলে কতটুকু ক্ষয়ক্ষতি তিনি লিখে নিয়ে গেছেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন যে সহযোগিতা করবে, এমনটা আশ্বাস দিয়েছেন। তো ফেনীর মধ্যম স্বরাজপুর থেকে আসলে গতকাল যে আকস্মিক যে টর্নেডো হয়েছিল, সেই টর্নেডোর আঘাতে যে লণ্ডভণ্ড হয়ে গেছিল বেশ কিছু পরিবার, সেখান থেকে সর্বশেষ এই ছিল আমার হাতে থাকা খবর। ধন্যবাদ তানভীর।